ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে ঝাড়খণ্ডের টেট এক্সামের যে ফর্ম ফিল আপ, সেই অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনারা যদি অনলাইন ফর্ম ফিল আপ না করে থাকেন তাহলে একবার এই ভিডিওটি দেখে নেন, তারপর ঝাড়খণ্ড টেটের যে অনলাইন ফর্ম ফিল আপ, সেই অনলাইন ফর্ম ফিল আপ আপনি করতে পারেন। তাহলে দেখেন, আমরা যখন অনলাইন ফর্ম ফিল আপ করবো তার আগে আমাদের এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা ভালো করে মনে রাখতে হবে যে এই ওয়েবসাইট হলো JACexamportal.in, অর্থাৎ ঝাড়খণ্ডের যে টেট ফর্ম ফিল আপ হবে সেই এই ওয়েবসাইটে এসে আপনাকে প্রথমে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এই দেখেন এরকম একটি ওয়েবসাইট খুলে যাবে। এইখানে দেখেন GS টেট 2026 এক্সাম অ্যাপ্লিকেশন ফর্ম পোর্টাল, GE টেট 2026 প্রেস অ্যাডভার্টাইজমেন্ট, যে নোটিফিকেশন সিলেবাস, এগুলো আপনি আগেই দেখে রেখেছেন। আপনাকে বলে রাখি যে যখন ফর্ম ফিল আপ করবেন, যদি আপনি মোবাইল থেকে ফর্ম ফিল আপ করেন তো অবশ্যই এই মোবাইলটিকে ডেস্কটপ মোডে করে নেবেন, তারপরে ফর্ম ফিল আপটা আরম্ভ করবেন। তাহলে এই দেখেন আমরা এবার কি করব, এই যে GS টেট 2026 এক্সাম অ্যাপ্লিকেশন ফর্ম পোর্টাল, এখানে এসে আমরা কি করব, ক্লিক করব। ক্লিক করলেই দেখেন এই যে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের এইরকম একটা পেজ খুলে যাবে। দেখেন এরকম পেজে আসার পর আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এইখানে দেখেন একটা লগইন আছে এবং তারপরে দেখেন এখানে কি আছে, একটা সাইন আপ আছে, অর্থাৎ লগইন। এর আগে যারা ফর্ম ফিল আপ করেছিল এটা তাদের ক্ষেত্রে। আমাদের যেহেতু নতুন, তাই আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে, অর্থাৎ প্রথমে যে রেজিস্ট্রেশন, সেই রেজিস্ট্রেশন আপনাকে করে নিতে হবে। এখানে দেখুন ডিসক্লেমার দেওয়া আছে যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন। এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি সাবমিট করে দেবেন। আপনার ফর্ম ফিল আপ করার আগে আপনাদের মনে রাখতে হবে, আপনাকে 10 KB থেকে 40 KBর মধ্যে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার আগে থেকে রেডি করে রাখতে হবে। তারপর দেখেন ঝাড়খণ্ড টেটের যে 2026 এক্সামিনেশন রেজিস্ট্রেশন যে ফর্ম, এই রেজিস্ট্রেশন ফর্ম এইভাবে আপনার কাছে কিন্তু এইভাবে খুলে যাবে, অর্থাৎ এইগুলোকে আপনাকে করতে হবে, এই ফর্ম ফিল আপ করে নিতে হবে। তাহলে আপনি এইখানে যা যা বলেছে আপনাকে সেগুলো করতে হবে। আপনার নাম, যে আপনার যে ডেট অফ বার্থ, আপনার যে ফাদার্স নেম, আপনার যে মাদার্স নেম, তারপর ক্যাটাগরি, তারপর যে জেন্ডার, রিলিজিয়ন, ন্যাশনালিটি, আধার, মোবাইল, ইমেল আইডি, তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, যে এখান থেকে কিন্তু আপনাকে সবগুলোই আপনাকে আস্তে আস্তে ফিল আপ করতে হবে। যে ফিল আপ হয়ে যাওয়ার পর যে এখানে দেখেন যে করসপন্ডেন্স অ্যাড্রেস ইজ সেম, আপনি ক্লিক করলে আপনি যে অ্যাড্রেস দিয়েছিলেন সেটা আবার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর আপনাকে এখানে পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। কনফার্ম পাসওয়ার্ড হয়ে গেলে আপনাকে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। এই সাবমিটে ক্লিক করার পর আপনার যে পরের পেজ, সেই পরের পেজ কিন্তু আপনি চলে আসবেন। আপনার ফর্ম ফিল আপ হয়ে গেলে আপনি এইখানে দেখেন, এইখানে যে সাবমিট আছে সেই সাবমিট আপনি করতে পারেন আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে। এবং এইখানে দেখেন যে এইখানটাতে আপনাকে ভালো করে একটু লক্ষ্য রাখতে হবে যে এইখানে দেখেন যে পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ স্টেট, এইখানে দেখেন পার্মানেন্ট যে রেসিডেন্স আউট অফ ঝাড়খণ্ড, এইটাতে কিন্তু আপনাকে একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে যে আউট অফ ঝাড়খণ্ড। এবং যাদের ক্ষেত্রে এখানে দেখেন দুটো অপশন আছে, একটা আছে ঝাড়খণ্ড, একটা আছে আউট অফ ঝাড়খণ্ড। যেহেতু আমরা আউট অফ ঝাড়খণ্ড, তাই আমরা সেই আউট অফ ঝাড়খণ্ড ক্লিক করার পর এখানে দেখেন স্টেট আসবে যে ওয়েস্ট বেঙ্গল, এবং কোন ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আপনাকে এখানে করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার এখানে যে সাবমিট বাটন আছে, সেই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে আপনি যে পরের পেজ, সেই পরের পেজে যেতে পারবেন। আগের পেজ ফর্ম ফিল আপ করার পরে ওখানে সাবমিটে ক্লিক করলে আপনার কাছে এরকম এই এক্সামিনেশন যে অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা আপনার কাছে আবার চলে আসবে। এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার, কাস্ট, এগুলো সব ঠিকঠাক আছে কিনা। এবার দেখেন নিচে আসার পর এই যে কলম, এই কলমটা একবার ভালো করে দেখে নেবেন যেখানে কি বলতে চাইছে। যেখানে দেখেন লেখা আছে কাইন্ডলি ভেরিফাই অল দ্য পার্টিকুলার্স লিস্টেড বিলো কেয়ারফুলি and ensure you have filled correct information. No change will be permitted once registration form is submitted or at any later. বলতে চাইছে আপনি যদি একবার সাবমিট করে দেন তাহলে পরবর্তীকালে আপনার এই যে নামগুলো আছে, এই নামগুলো আর কিন্তু চেঞ্জ করা যাবে না, যে মাই নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ। তাই আপনাকে ভালো করে দেখে নিতে হবে যে আপনার এই যে ফর্ম, এই ফর্মটা সব ঠিকঠাক আছে কিনা। কারণ একবার যদি আপনি এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না।
তাই এগুলো খুব কেয়ারফুলি আপনাকে একবার দেখে নিতে হবে এবং আপনাকে সেই মতো আপনাকে ঠিক করতে হবে। তারপর এখানে এসে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবেন। তাহলে এবার দেখেন যে ফাইনাল সাবমিট অ্যান্ড সেন্ড ওটিপি, তাহলে আপনার মোবাইলে একটা কি ওটিপি আসবে এবং ওটিপি এলে আপনি এখানে কি ক্লিক করে দিতে পারবেন। তাহলে দেখেন এইখানে দেখেন যে এখানে টাইম কিন্তু দিয়ে দেওয়া আছে, আপনাকে দিয়ে দিয়েছে যে এই টাইমের মধ্যে আপনার যে ওটিপি, সেই ওটিপি কিন্তু এখানে আসে আপনাকে ফিল আপটা করতে হবে যে এখানে ওটিপি। তো আমার এখানে যে ওটিপিটা এসছে সেটা হলো যে এখানে আমি ওটিপিটা আবার ক্লিক করব। এখানে এসে আমি কিন্তু এই ওটিপিটা ক্লিক করে দিলাম। এই ক্লিক করলে কিন্তু আপনার এখানে সাকসেস কিন্তু হয়ে গেল। তাহলে এই দেখেন এই সাকসেস কিন্তু হয়ে গেল। এবার দেখেন এইখান থেকে দেখাচ্ছেন যে রেজিস্ট্রেশন যে ফর্ম, এটা কিন্তু আমার এবার কমপ্লিট হয়ে গেল। এবার আমার আছে অ্যাপ্লিকেশন ফর্ম, তারপর কি আছে এই যে ফি পেমেন্ট, এই ফি পেমেন্টটা আছে। এর জন্য দেখেন এই কমপ্লিট অ্যাপ্লিকেশন, তাহলে এখানে আমি এই ক্লিক করে দিলাম। তাহলে এই ক্লিক করার পর আমার এইখানে দেখেন যে পরবর্তী পেজ, সেই পরবর্তী পেজ কিন্তু খুলে গেল। আমার এখানে দেখেন যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এবার দেখেন এখানে দেওয়া আছে যে প্লিজ চুজ কেয়ারফুলি দ্য লেভেল ফর হুইচ ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, কাইন্ডলি চুজ অপশন 3 both 1 and 2 if you want টু অ্যাপিয়ার ফর বোথ এক্সাম। তাহলে এখানে দেখেন আমি যে দুটো পরীক্ষায় দিব, তো দুটো পরীক্ষা দিলে এখানে এই যে বোথ, এই বোথে কিন্তু আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এবার দেখেন যে পরের পেজ, সে পরের পেজটা কিন্তু খুলে যাবে। এবার দেখেন পরের পেজে খোলার পর এখানে লেখা আছে যে আর ইউ ঝাড়খণ্ড গভর্নমেন্ট ইন সার্ভিস টিচার, তো আমরা না, তাই এখানে আমরা করব এই যে নো আছে, এই নোই আমরা করব এই ক্লিক করব যে আমরা গভর্নমেন্ট সার্ভিস নয় ঝাড়খণ্ডের। তারপর দেখেন এখানে লেখা আছে লেভেল 1 টিচার অ্যাপ্লিকেশন। দেখেন এইখানে আছে যে লেভেল 1 টিচার অ্যাপ্লিকেশন এন্ড লেভেল 2 টিচার অ্যাপ্লিকেশন। তাহলে এখানে আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন অনেকগুলো অ্যাপ্লিকেশন মানে অপশন আসবে, সহায়ক আচার্য, স্পেশাল ট্রেন সহায়ক আচার্য, ব্রোথ সহায়ক আচার্য এন্ড স্পেশাল ট্রেন সহায়ক আচার্য। তো এখানে অপশন আছে, আপনি আপনার মতো করে এখানে কিন্তু চুজ করে নেবেন। তাই আমি প্রথমে যে সহায়ক যে আচার্য সেটা আমরা ক্লিক করলাম। তাহলে এখানে আমরা কি করব যে লেভেল 2 এ যে সহায়ক আচার্য। তারপর এখানে দেখেন যে সাবজেক্ট যে ডিটেলস, সেই সাবজেক্ট ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজ 1 এনি 2 সাবজেক্ট মাস্ট বি সিলেক্টেড। তাহলে আমি প্রথমে এই দুটো সাবজেক্ট কিন্তু আপনাকে এখানে ল্যাঙ্গুয়েজ গ্রুপে চুজ করতে হবে। তাই আমরা প্রথমে ইংলিশ এবং যে হিন্দি সেটা আমরা চুজ করলাম এবং ল্যাঙ্গুয়েজ টু দেখেন এখানে দেখেন অনেকগুলোই যে ল্যাঙ্গুয়েজ টু অপশন আছে, সেই অপশনগুলো আপনি ক্লিক করতে পারবেন। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল বাঙালি, তাই আমরা করব এই বাংলায় আমরা এখানে চুজ করব। তারপর দেখেন কম্পালসারি সাবজেক্ট, যেটা আপনাদের অবশ্যই নিতে হবে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি অ্যান্ড কম্পালসারি যে সাবজেক্ট। তারপর আছে দেখেন এই টিচার যে টাইপ ম্যাথ সায়েন্স অ্যান্ড টিচার, সোশ্যাল স্টাডিজ, ল্যাঙ্গুয়েজ টিচার। তাহলে আমরা এখানে ম্যাথ এবং যে সায়েন্স অ্যান্ড টিচার তার জন্য আমরা অ্যাপ্লাই করব, তাই আমরা এখানে ক্লিক করলাম। আপনি আপনার মতো এখানে ক্লিক চুজ করে নেবেন। তারপর এখানে দেখেন আছে যে ট্রেনিং যে বা কোয়ালিফিকেশন যে এক্সামিনেশন, অর্থাৎ এইখানে আপনাকে যে কোয়ালিফিকেশন যেগুলো আছে সেগুলো আপনাকে এখান থেকে কিন্তু ফিল আপ করতে হবে। জায়গাটা খুব একটা ভাইটাল পয়েন্ট, এইখানে আপনাকে অনেকগুলো অপশন আছে, অর্থাৎ আপনার যে ক্রাইটেরিয়া মিনিমাম যে যোগ্যতা, সেই মিনিমাম যোগ্যতা কিন্তু এখানে আপনাকে ভালো করে পড়তে হবে। দেখেন এখানে লেখা আছে মিনিমাম কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া লেভেল 1 এর জন্য। এখানে দেখেন অনেকগুলোই ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে। আমি যে প্রথম যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া এখানে কি বলছে যে দেখেন প্রথম যে পয়েন্টটা দেওয়া আছে যে আপনাকে যে এইচএসে 50% পেতে হবে এবং 2 বছরের জন্য যে ডিএলএড যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ আপনাকে নিতে হবে। এবং এইখানে দেখেন যে সালটা দেওয়া আছে 9/12/2007 এবং এর পরে আপনাকে এই কোর্সটি কিন্তু অবশ্যই থাকতে হবে। লেখা আছে যে 2 বছর পাস অথবা উচ্চ মাধ্যমিকে ন্যূনতম 50% নাম্বার সহ এবং প্রাথমিক শিক্ষায় 2 বছর ডিপ্লোমা, সেটা যে নামই হোক না কেন, এবং সেটা তারিখ হলো 9/12/2007। এবং তারপরে দেখেন লেখা আছে যে তারপর যে ক্রাইটেরিয়া চাইছে যে ন্যূনতম 45% নাম্বার সহ 2 বছর যে উচ্চ মাধ্যমিক পাস এবং ন্যাশনাল কাউন্সিলিং ফর টিচার এডুকেশন যে রিকগনিশন নর্মস অ্যান্ড প্রডিউসার রেগুলেশন
2022 অনুযায়ী প্রাপ্ত প্রাথমিক শিক্ষায় যে নামে পরিচিত হোক না কেন 2 বছরের ডিপ্লোমা এবং সেটা 9/12/2007 এর আগে শুরু হওয়া প্রশিক্ষণ সেশনে আপনাকে অংশগ্রহণ করতে হবে। তারপর দেখেন যেটা লেখা আছে যে ন্যূনতম 50% নাম্বার সহ 2 বছর উচ্চ মাধ্যমিক অর্থাৎ সমতুল্য পাস এবং 4 বছর মেয়াদী ব্যাচেলর অফ এলিমেন্টারি এডুকেশন যে বিএলএড আপনাকে পাস করতে হবে। দেখেন লেখা আছে যে স্নাতক এবং প্রাথমিক শিক্ষায় 2 বছর মেয়াদী ডিপ্লোমা সে যে নামেই হোক না কেন আপনাকে পাস করতে হবে। তাহলে আপনি এই যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো একটু ভালো করে দেখে নেবেন। তো আমি প্রথমটাই ক্লিক করলাম এবং ক্লিক করার পর এইখানে দেখেন যে সাবমিট, আপনার এই সাবমিট কিন্তু করে দিতে হবে। এই সাবমিট হওয়ার পর আবার দেখেন ক্লিক যে রেড বাটন চুজ, সে একই যে নিয়ম সেই নিয়মগুলো এলো। তো আমি এখানে প্রথমটাই ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখেন আমি সাবমিট করে দিলাম। এবার সাবমিট করার পর এখানে দেখেন দেওয়া আছে যে এক্সামিনেশন সেন্টার চুজ, অর্থাৎ আপনি এখানে কোন কোন সেন্টারগুলো আপনি এখানে চুজ করবেন। তাই আপনি আপনার সুবিধা মতো এখানে কিন্তু চুজ করে নিতে পারেন যে আপনি কোথায় কোথায় আপনি এই সেন্টারগুলো নিতে চান। তাই যেহেতু আমার বাড়ির কাছে পাকুড়টা কাছে, তাই পাকুড়টাই আমি এখানে চুজ করলাম। তারপর দেখেন এখানে আরো দেওয়া আছে ধানবাদ, ছাত্রা, বোকারো, যে রামগড়, পালামু, তারপর দুমকা, এইখানে কিন্তু আমি এখানে চুজ করলাম। যে আপনার এখানে যেখানে যেখানে সুবিধা হবে সেইগুলোই কিন্তু আপনি এখানে চুজ করবেন, যাতে আপনার বাড়ির কাছে সেন্টারগুলো পড়ে। তাহলে সেইখানে আপনার কিন্তু সেই মতোই আপনার কিন্তু সুবিধা হবে যে আপনি এই এক্সামগুলো কোথায় দিতে চান। যে এক্সামিনেশন যে সেন্টার সেগুলো কিন্তু চুজ করা হয়ে গেল। এবার সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবো, আমি ক্লিক করে দেবো। তাহলে এর আগের যে কলমগুলো ফিল আপ করলাম সেটা অবশ্যই আপনি দেখতে পেয়েছেন এবং এখানে দেখেন আপনারা কি কি ফিল আপ করেছি সেগুলো কিন্তু এখানে তার ডিটেলস কিন্তু দেওয়া আছে। যে কন্ট্যাক্ট ডিটেলস এটা দেখেন টিক মারা আছে, যে পার্সোনাল ডিটেলস, তারপর অ্যাপ্লাই ফর এক্সামিনেশন সিটি এবং সেন্টার এগুলো কিন্তু আমরা অলরেডি চুজ করে নিয়েছি। আমার বাড়ির যেখানে কাছে সেটা কিন্তু আমরা চুজ করেছি। এবার দেখেন এখানে যেটা আছে যে একাডেমিক যে কোয়ালিফিকেশন, সেই একাডেমিক কোয়ালিফিকেশন এখানে সেকেন্ডারি, ইন্টারমিডিয়েট, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, হ্যাভ ইউ বিন অ্যাওয়ার্ডেড, পিএইচডি। তারপর দেখেন এখানে যে টিচার ট্রেনিং আছে সেটা কিন্তু আপনাকে এখানে ফিল আপ করতে হবে, যে কোন ইউনিভার্সিটিতে পাস করছেন, তারপর ইউনিভার্সিটি অফ বোর্ড, তারপর সাবজেক্ট অপশন এক্সামিনেশন, তারপর কোন সেশন, এগুলো কিন্তু আপনি আস্তে আস্তে দেখেছেন আপনাকে কিন্তু অবশ্যই ফিল আপ করতে হবে। তারপর সেভ অ্যান্ড নেক্সটে যদি আপনি ক্লিক করেন তারপরে আপনাকে কি করতে হবে, যে ফটো এবং যে সিগনেচার সেটা আপলোড করতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে যে আপনার ফটো 10 কেবি থেকে 40 কেবির মধ্যে রাখতে হবে এবং সিগনেচারও আপনাকে 10 কেবি থেকে 40 কেবির মধ্যে রাখতে হবে। তারপর ফাইনাল সাবমিট। তারপর আপনি আপনার যে ফিজ অর্থাৎ পেমেন্ট সেটা আপনাকে কিন্তু অবশ্যই কাটাতে হবে। তাহলে এইভাবে আপনি এই ঝাড়খণ্ডের টেটের যে ফর্ম ফিল আপ সেই ফর্ম ফিল আপ আপনি করতে পারবেন। তাহলে আশা করি কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা আপনি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ঝাড়খণ্ডের টেট সংক্রান্ত যাবতীয় তথ্য এই চ্যানেলে আমরা দিয়ে থাকবো। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।